সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দায়িত্ব কি? গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত। যদি গোসল দেওয়া সম্ভব হচ্ছে না, বর্তমানে তো বেশিরভাগ সন্তান কোথায় জন্ম নেয়? মেডিকেলে, হাসপাতালে, এটাই ওপেন হয়ে গেছে। এখন গোসল দেওয়া যাচ্ছে না বা সন্তানের শরীর রোগাক্রান্ত, অসুস্থ, অসুবিধা নেই, গোসল না দিয়েই আজান দিয়ে দেওয়া, ইকামত দিয়ে দেওয়া। আজান কোথায় দিবেন? মসজিদের মাইকে আসিয়া? হ্যাঁ, কানে, সন্তানের ডান কানে। আর বাম কানে কি দিবেন? ইকামত দিবেন। বর্তমানে এগুলো দেওয়া হয়? কে কার দিয়ে? এগুলো সময় তো থাকে না, ফিকিরই থাকে না। বিশেষ করে হাসপাতালে, মেডিকেলে সন্তান জন্ম নিচ্ছে, আরে দৌড়াদৌড়ি, এই পরিবেশই নাই আগাম দেওয়ার। এখন এই সন্তানের জন্ম নেওয়ার পরে আল্লাহর নাম শুনল না, মূলেই তো আপনি বেদিনী ঢুকাইয়া দিচ্ছেন। তাহলে এই সন্তান বড় হয়ে আল্লাহর নাম নেবে, পিতামাতার কথা শুনবে? নবীর সুন্নাহ আমাদের কাছ থেকে চলে গেছে, যার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হইতেছে। আমরা তো খুঁজে অনুসন্ধান করে পাইতেছি না যে সন্তানকে এত আদর করি, লালন পালন করি, তারপরও আমার কথা শুনে না। আরে ভাই, তার হক তো, অধিকার তো আপনি দিতেছেন না। তাহলে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের অধিকার হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এই আজান কিভাবে দিবেন? এই যে আমরা মসজিদে যে আজান দেওয়া হয়, এই আজান কোনো বেশ কম ব্যতিক্রম করে কিছু নেই। ধরেন সন্তানকে এইভাবে খুব পশ্চিম দিকে মাথা, পশ্চিম দিকে পা রাখলেন। এবার তার ডান কান, এই সাইড হলো ডান কান, এখানে দাঁড়াইয়া পশ্চিম মুখা হয়ে, কিবলামুখী হয়ে আজান দেন। বাম কান এদিকে আসিয়া কিবলামুখী হয়ে ইকামত দিবে। যেইভাবে মসজিদে আজান দেওয়া হয়, মসজিদে ইকামত দেওয়া হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও সেইভাবেই আজান ইকামত। না কোনো ব্যবধান আছে? ভালো করে বুঝেন, কোনো ব্যবধান নেই। এবার কথা হলো, অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হয়, পুরুষ মানুষ কেউ নাই আজান দিবে, এমন হয় না? বাড়িতে বা মেডিকেলে পুরুষ নাই, মেয়েরা শুধু আছেন, তখন কি করবেন? এই মাসলা জানেন না অনেকে, যার কারণে কেউ আজান দেয় না, মহিলারা আজান দেন না, কারণ তারা তো মাসলা জানে না, এটা ভুল যাবে। এই আজান মহিলারাও দিতে পারবে, ভালো করে বুঝেন, কোনো অসুবিধা নেই। এই আজান তো ঘরের ভিতরে দিতেছেন আপনি আপনার বাচ্চার কানে। এখানে যদি কোনো পুরুষ পাওয়া যায় না, মহিলা মানুষ, মেয়ে মানুষ, ছোট হোক বড় হোক, যে কেউ আজান দিতে পারবে। শরীয়ত একেবারে সহজ ভাই, আমরা তো জানি না, বুঝি না। এই জন্য এই আজান দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদিম সাহেবকে নিতে হবে না, না, আপনিই দিয়ে দেন। তাহলে আরেক মাসলা আমরা বললাম, আজান যেইভাবে মসজিদ মাদ্রাসায় হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেইভাবে আজান দেব। এবং পুরুষ না থাকলে মহিলাগণ আজান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হলো 2 নম্বর অধিকার। 1 নম্বর গর্ভে থাকাকালীন তার জন্য দোয়া করা, ভালো আমল করা। 2 নম্বর ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত।